হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। হরে শিখর আজকের এই ভিডিওতে আমরা দেখব ইলেকট্রিক পটেনশিয়াল ডিউ টু পয়েন্ট চার্জ। প্রথমেই আমরা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি সম্পর্কে জানবো এবং পরবর্তীতে আমরা ইলেকট্রিক পটেনশিয়াল সম্পর্কে জানবো। ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি এবং ইলেকট্রিক পটেনশিয়াল কিন্তু সেম জিনিস না। ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি সম্পর্কে জানার আগে আমরা সিম্পল হারমোনিক মোশনের এনার্জি যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবো। তা না হলে কিন্তু বুঝবো না। ওকে। তো সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম সেটা ছিল যে এরকম একটা অবজেক্ট ছিল। এই অবজেক্টটাকে যখন আমরা এক্সটার্নাল ফোর্স দেই, প্রথমে সেটা ইনিশিয়াল অবস্থায় আছে। তো ইনিশিয়াল অবস্থার পর থেকে তাকে যদি আমি একটা এক্সটার্নাল ফোর্স ইউজ করি তখন সে একটা ডিসট্যান্স পর্যন্ত যায় এবং সর্বোচ্চ যে ডিসট্যান্সটা যায় সেটা ছিল তার অ্যামপ্লিটিউড। এই অ্যামপ্লিটিউডে তার পটেনশিয়াল এনার্জি ছিল হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু হাফ কে এ স্কোয়ার। আশা করি এটা আমরা সবাই জানি। এবং ইনিশিয়াল যেই স্টেজে ছিল বা ইনিশিয়াল যে পজিশনে ছিল সেই পজিশনে আমার পটেনশিয়াল এনার্জি হচ্ছে 0। আশা করি এটা আমাদের সবার মনে আছে। ওকে। এখন যদি আর্থ সারফেস হইতো, সাপোজ এইটা হচ্ছে একটা আর্থ সারফেস, এটা হচ্ছে একটা আর্থ সারফেস। এই আর্থ সারফেসের মধ্যে একটা অবজেক্ট আছে, এইখানে একটা অবজেক্ট আছে। এই অবজেক্টটাকে আমি একটা ডিসট্যান্স পর্যন্ত নিচে সাপোজ এই ডিসট্যান্স পর্যন্ত। তাহলে আমার পটেনশিয়াল এনার্জিটা কি হইতো? তো প্রথমেই আমি যদি বলি এই অবজেক্টটা কিন্তু ইনিশিয়াল অবস্থায় আছে, যে এখানে যেটা আছে আর্থ সারফেসের সাথে লেগে আছে সেটা হচ্ছে আমার ইনিশিয়াল অবস্থায় আছে। তো ইনিশিয়াল অবস্থায় আমার এই সিম্পল হারমোনিক মোশনের পটেনশিয়াল এনার্জি কি ছিল? 0। তাহলে এইখানেও আমার ইনিশিয়াল অবস্থায় আমার পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে 0 এবং একটা ডিসট্যান্স পর্যন্ত গেছে, এই যে একটা ডিসট্যান্স, এই ডিসট্যান্স পর্যন্ত গেছে d, বা আমি এখানে চাইলে h ও ধরতে পারি h। এই যে ডিসট্যান্সটা, এই ডিসট্যান্সে আমার পটেনশিয়াল এনার্জিটা কত? এই যে ডিসট্যান্সে যাওয়ার পর আমার এই যে ডিসট্যান্সটা আছে, এই যে ডিসট্যান্সে পৌঁছাইছে, এই ডিসট্যান্সে আমার পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে mgh। এটা কিন্তু ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি বলতেছি না, জাস্ট নরমাল পটেনশিয়াল এনার্জি বলতেছি আর্থ সারফেসের জন্য। এখন আমরা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জিতে কিন্তু যাই নাই। এটা কিন্তু জাস্ট বোঝানোর জন্য বলতেছি আমরা। ওকে। তাহলে আমার পটেনশিয়াল এনার্জি চেঞ্জটা কিরকম হবে? এখানে চেঞ্জটা কিরকম হইছে আমি যদি বলি, পটেনশিয়াল এনার্জি চেঞ্জ, পটেনশিয়াল এনার্জির চেঞ্জটা হচ্ছে আমার ডেল্টা ইউ। ডেল্টা দিয়ে কিন্তু আমরা চেঞ্জকে বুঝাই সাধারণত। ইউএফ মাইনাস ইউআই। ইউএফ মিনস হচ্ছে যে পটেনশিয়াল এনার্জি, ফাইনাল পটেনশিয়াল এনার্জি এবং ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি। এখানে ফাইনাল পটেনশিয়াল এনার্জি হচ্ছে এমজিএইচ। তাহলে এখানে হবে হচ্ছে এমজিএইচ আর এখানে হচ্ছে আমার 0, তাহলে 0। তাহলে আমার থাকতেছে হচ্ছে এমজিএইচ। তাহলে আমার বলতে পারি যে আল্টিমেটলি আমার পটেনশিয়াল এনার্জি হচ্ছে এমজিএইচ। ওকে? ওকে। আর এইখানে আমার পটেনশিয়াল এনার্জি যেহেতু এমজিএইচ আসছে, আরেকটা বিষয় এখানে আমি বলতে মিস করছি, সেটা হচ্ছে যে যেহেতু আমার এখানে পটেনশিয়াল এনার্জি, আমরা একটা আমরা এক্সটার্নাল ফোর্স ইউজ করছি এবং এখান থেকে পটেনশিয়াল এনার্জি আসছে, তাহলে এখানে অবশ্যই একটা ওয়ার্ক ডান হইছে। অবশ্যই তো হইছে। তাহলে আমার যেহেতু আমার এক্সটার্নাল ফোর্স ইউজ করতে হইছে, এটাকে আরো ডিটেইলসে বলা যায়, আমি বলতে চাচ্ছি না। যেহেতু আমার এখানে এক্সটার্নাল ফোর্স ইউজ হইছে, আমি বাংলায় লিখি। যেহেতু এক্সটার্নাল ফোর্স ইউজ হইছে, এক্সটার্নাল ফোর্স ইউজ, এখানে জাস্ট সংক্ষেপে লিখি। তার জন্য আমার ওয়ার্ক ডানটা হয়ে যাবে হচ্ছে নেগেটিভ এবং পটেনশিয়াল এনার্জি হবে হচ্ছে পজিটিভ। যেহেতু আমার এক্সটার্নাল ফোর্সটা ইউজ হয়েছে, সেখানে এক্সটার্নাল ফোর্স ইউজ হয়েছে, তার কারণে আমার ওয়ার্ক ডানটা হচ্ছে নেগেটিভ এবং আমার পটেনশিয়াল এনার্জি যেটা আছে বা পটেনশিয়াল এনার্জি যে চেঞ্জটা আছে সেটা হচ্ছে আমার পজিটিভ হয়েছে। বুঝতে পারছি। এইটুকু জানলে হবে। এখানে আরো অনেক ডিটেইলসে কিন্তু বলা যায় যে কেন হইছে, কি কারণে হইছে বলা যায়। আমি সেটাতে যাচ্ছি না। প্রমাণও করা যায়, বাট দরকার নাই। যেগুলো দরকার নাই সেগুলো আমি দেখাইতে চাচ্ছি না এই কারণে। ঠিক আছে? আর আমি একটা ভিডিওতে বলছিলাম যে নেগেটিভ সাইন মানে কি? নেগেটিভ মানে কিন্তু ভ্যালু নেগেটিভ না। নেগেটিভ মিনস নেগেটিভ এনার্জি, বা এখানে যেহেতু ওয়ার্ক ডান আছে আমি ২ টাই লিখি। এনার্জি অথবা ওয়ার্ক ডান ইজ ডিক্রিজিং। ডিক্রিজিং অর্থাৎ এখানে আমার নেগেটিভ দিয়ে বোঝাচ্ছে যে এনার্জি বা ওয়ার্ক ডান হচ্ছে ডিক্রিজ করতেছে সময়ের সাথে, সাথে। এটা কিন্তু আমি একটা ভিডিওতে বলছিলাম। ওকে। বুঝতে পারছি কেন আমার এখানে নেগেটিভ হইছে, এক্সটার্নাল ফোর্স এর কারণে নেগেটিভ হইছে। এখন আরেকটা সিচুয়েশন এখানে কনসিডার আমরা করি। সেটা হচ্ছে যে
অবজেক্ট এখন এইখানে আছে, এখান থেকে তো এখন নিচে তো অবশ্যই আসবে, নিচে তো অবশ্যই আসবে। সে তো আর সবসময় উপরে ভাইসা থাকবে না, একটা সময় তো নিচে আসবেই। তো যখন সে নিচে আসবে তখন কি আমাকে কোনো এক্সটার্নাল ফোর্স ইউজ করতে হইছে? এই যে যখন সে নিচে আসতেছে তখন কিন্তু আমার কোনো এক্সটার্নাল ফোর্স ইউজ করতে হচ্ছে না, সে অটো নিচে আসতেছে, অটোমেটিক সে নিচে আসতেছে। অর আমি বলতে পারি যে নো এক্সটার্নাল ফোর্স নিড এট, অর্থাৎ কোনো ধরনের এক্সটার্নাল ফোর্স আমার লাগতেছে না। তো যেহেতু আমার কোনো ধরনের এক্সটার্নাল ফোর্স লাগতেছে না, তাহলে আমার পটেনশিয়াল এনার্জি যে চেঞ্জটা বা পটেনশিয়াল এনার্জি যেটা হবে সেটা আমার নেগেটিভ হয়ে যাবে। আমার পটেনশিয়াল যে এনার্জিটা সেটা হয়ে যাবে নেগেটিভ এবং আমার ওয়ার্ক ডানটা হয়ে যাবে হচ্ছে পজিটিভ। অর্থাৎ হচ্ছে এইখানে যেটা আমার, যেহেতু এক্সটার্নাল ফোর্স ইউজ হয়েছে তার জন্য আমার পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে আমার পজিটিভ হইছে। আর যেহেতু এখানে আমার কোনো এক্সটার্নাল ফোর্স ইউজ হয় নাই তার জন্য আমার পটেনশিয়াল এনার্জিটা এখানে নেগেটিভ হইছে। এটুকু আমরা মনে রাখবো। এখানে আরো মানে আমি আবারও বলতেছি যে অনেক ডিটেইলসে ব্যাখ্যা করা যায়, বাট দরকার নেই। যেহেতু এটা আমাদের মেইন টপিক না, যেহেতু দরকার নেই। আমাদের যেই টপিকটা মেইন টপিক ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি, সেটা নিয়ে একটু ডিসকাস করি। সাপোজ এইখানে আমার কিছু নেগেটিভ চার্জ আছে এবং এই পজিশনে বা এই পাশে একটা আমার পজিটিভ চার্জ আছে। এই যে পজিটিভ চার্জটা আছে, এই পজিটিভ চার্জটাকে আমি এইখানে নিতে চাই। এই যে ডিসটেন্সটা আছে না, এই ডিসটেন্সটা আমি নিতে চাই। যে ডিসটেন্স আমি নিতে চাই সেটা হচ্ছে আমার ডি ধরি আমি। এবং আগের মতোই এই যে ইনিশিয়াল স্টেজ বা ইনিশিয়াল পজিশন, সেই পজিশনে আমার পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ বা পজিশন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ইনিশিয়াল পজিশনে আমার পটেনশিয়াল এনার্জি হচ্ছে জিরো। আসলে জিরো বলে ভুল হয়, সেটা হচ্ছে ভেরি ক্লোজ টু জিরো। এটা হচ্ছে ভেরি ক্লোজ টু জিরো, মানে জিরোই বলতে পারি আমরা। এবং যে ডিস্টেন্স আমি নিছি, যে ডিস্টেন্স পর্যন্ত আমি নিছি, সেই ডিস্টেন্সের আমার পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে, পটেনশিয়াল এনার্জি হচ্ছে এফ এইচ। কারণ এইখানে আমার একটা এক্সটার্নাল ফোর্স অবশ্যই লাগছে, যে এইখান থেকে আমার যে ইনিশিয়াল পজিশন, সেই পজিশন থেকে ডি ডিস্টেন্সে নিতে আমরা একটা কিন্তু এক্সটার্নাল ফোর্স ইউজ করতে হয়েছে। এক্সটার্নাল ফোর্স এখানে কিন্তু একটা ইউজ হয়েছে এবং সেই এক্সটার্নাল ফোর্সটা এখানে মূলত আসছে যে এফ এইচ। এবং এই এফ এইচটাকে আমরা ছোট আরেকটু এক্সপ্যান্ড করতে পারি, সেটা হচ্ছে যে কিউ ই এইচ। এটা আমরা বলতে পারি কিউ মানে হচ্ছে এই যে চার্জ, এই যে চার্জগুলা, এবং ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, যেহেতু চার্জ আছে সেখানে অবশ্যই ইলেকট্রিক ফিল্ড থাকবে। এবং এইচ মানে হচ্ছে হাইট, এইখানে এইচ দেওয়া আছে, আমি এখানে ডি দিয়ে দিতেছি, এখানে আমি ডি লিখে দিই, ডি। ওকে, তাহলে আমার আগের মতোই আমার ডাব্লিউ যেটা হবে মাইনাস মাইনাস এইটার জন্য যে আমার ইনিশিয়াল পজিশন থেকে ডি ডিস্টেন্স নিতেছি, তখন আমার ওয়ার্ক ডান হচ্ছে নেগেটিভ, কজ আমার এক্সটার্নাল ফোর্স ইউজ হয়েছে। তাহলে মাইনাস ডাব্লিউ ইকুয়ালস টু পটেনশিয়াল এনার্জি চেঞ্জটা। এবং আমার যখন যেটা মানে অপোজিট কেস হয় তখন, বা রিভার্স প্রসেস হয় যদি, মানে অর্থাৎ এই পজিশন থেকে আমার নিচে আসতেছে, আবার আমি যখন নিচে আসতেছে তখন কিন্তু আমার কোনো এক্সটার্নাল ফোর্স লাগতেছে না, সে অটোমেটিক নিচে আসতেছে। ঠিক আছে, চার্জের ক্ষেত্রে কজ এখানে নেগেটিভ চার্জ আছে, সে আকর্ষণ হচ্ছে, তার মানে সে অটোমেটিক সে নিচে আসতেছে, এখানে আমার কোনো এক্সটার্নাল ফোর্স লাগতেছে না। তখন আমার যে পটেনশিয়াল এনার্জি সেটা হবে হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডেল্টা ইউ। আর এই যে পটেনশিয়াল এনার্জি বা ডেল্টা মানে তো হচ্ছে পটেনশিয়াল এনার্জি, এবং এই পটেনশিয়াল এনার্জি হচ্ছে যে এইটা, এই যে এফ এইচ ইউইডি। আশা করি আমরা এইটুকু পার্ট বুঝতে পারছি। এখন এখানে আরেকটা বিষয় দেখার আছে, সেটা হচ্ছে যে একটু ভালো মতো বুঝি এটা। সেটা হচ্ছে যে এখানে তো আমার চার্জ পজিটিভ ছিল, যার কারণে কিউ পজিটিভ হয়েছে। এখন যদি আমার চার্জটা নেগেটিভ থাকতো তাহলে এখানে চার্জটা আমার নেগেটিভ হইতো, কিন্তু এখানে কিন্তু আমার পটেনশিয়ালটা কিন্তু পজিটিভই আছে। ঠিক আছে, তাহলে আমার এটাকে মাথায় রাখতে হবে, যদি চার্জ পজিটিভ দাও না নাকি নেগেটিভ দেওয়া, এইটা একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে যে এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ডও কিন্তু আছে, এবং ইলেকট্রিক ফিল্ডের আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ডের কিন্তু একটা ডিরেকশন আছে, অবশ্যই ডিরেকশন আছে। তো এখানে ডিরেকশনের ক্ষেত্রে দুইটা কিছু হতে পারে, হয় ইলেকট্রিক ফিল্ডটা ফোর্স যেদিকে যাচ্ছে সেই দিকে হবে ডিরেকশনটা, অথবা আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কি হবে অপোজিট টু দ্য ফোর্স, অর্থাৎ ফোর্স যেখানে আছে তার উল্টা দিকে বা অপোজিট দিকে হইতে পারে। ঠিক আছে, তো তখন আমাদের ফর্মুলাতে কি কি চেঞ্জ হবে, এটা যদি এখন আমি লজিক্যালি বলতে চাই তাহলে কিন্তু আসলে অনেক কিছুই বলা লাগবে, বা আবার বলার পর যে ফর্মুলাগুলো আসবে কোথায় পজিটিভ হবে কখন নেগেটিভ হবে, এটাও কিন্তু আমাদের হিমশিম খাওয়া লাগবে। তো আমি এটার জন্য যেটা আমার কাছে বেস্ট মনে হয় এবং আমি নিজেই ফলো করছি সেটাই আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা সহজভাবে একটা জিনিস মাথায় রাখবো। সেটা হচ্ছে ফর্মুলাটা ছিল হচ্ছে, আমাদের মেইন ফর্মুলাটা ছিল হচ্ছে ইউ ইকুয়ালস টু কিউ ই ডি, এটা ছিল স্মল ডি, ডি ছিল। এই তখন আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের উপরে ডিপেন্ড করে এবং কিউ এর উপরে ডিপেন্ড করে আমাদের ফর্মুলা কোথায় নেই, কখন নেগেটিভ হবে আগে এবং কখন পজিটিভ হবে, সেটা আমরা এখন দেখব।
তাহলে আমি বলতে পারি যে পটেনশিয়াল এনার্জি এক নাম্বার বা যদি বলি সেটা হচ্ছে যে আমার কিউ যদি পজিটিভ হয় তাহলে কি হবে, কিউ যদি পজিটিভ হয় এবং এটার মধ্যে আবার দুইটা কন্ডিশন আছে। এক নাম্বার কন্ডিশনটা হচ্ছে আমার মুভ উইথ ই, অর্থাৎ ই এর ডিরেকশনটা যেদিকে আমার আর কিউ এর ডিরেকশন বা ফোর্সের ডিরেকশনটা আমার সেদিকে। অর্থাৎ এটা যদি আমার ই এর ডিরেকশন হয় এবং যদি আমার ফোর্সের ডিরেকশন যেটা আছে সেম হয়, তাহলে আমার ফর্মুলার মধ্যে হবে হচ্ছে ডেল্টা ইউ, অথবা আমরা ইউ বলতে পারি, ইউ বা পটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু মাইনাস কিউ ই ডি। এখানে কিন্তু ডি কি ই কি কিউ কি এগুলো আমরা অলরেডি ডিসকাস করছি, এবং এখানে যে চার্জটা আছে সেটা কিন্তু পজিটিভ চার্জ। এখানে কিন্তু এই নেগেটিভটা আলাদাভাবে আসছে ফর্মুলার জন্য, এটা কিন্তু আমরা মাথায় রাখবো। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যদি আমাদের চার্জ নেগেটিভ থাকে, যেই নেগেটিভ ভ্যালুটা আছে সেই নেগেটিভ ভ্যালুটাই কিন্তু আমাদেরকে এই কিউ এর মধ্যে রাখতে হবে। এটা আমরা মাথায় রাখবো, এটা আমরা দেখবো যখন কিউ নেগেটিভ হয়। এবং দুই নাম্বার কন্ডিশনটা হচ্ছে মুভ এজেন্টস ই, অর্থাৎ যদি অপোজিট হয়, আমার যদি ই এর ডিরেকশনটা উল্টা হয় এবং এফ এর ডিরেকশনটা তার অপোজিট হয় ই এর ডিরেকশনের থেকে, তখন আমার ফর্মুলাটা হবে হচ্ছে ইউ ইকুয়ালস টু পজিটিভ হয়ে যাবে কিউ ই ডি। এই দুইটা আমরা মাথায় রাখবো। এটা আসলে বুঝাইতে গেলে কিন্তু অনেক কিছুই বোঝানো লাগবে, এবং বুঝানোর পর কখন কোনটা হবে সেটাই কিন্তু আমরা বুঝবো না। ঠিক আছে, কোশ্চেনে কিন্তু এভাবে বলা থাকে যে, অথবা চিত্রের মাধ্যমে বলে দেয় যে আমার ইটা কোন ডিরেকশনে যাচ্ছে, আবার মানে আমার যে এফটা বা যে চার্জটা সেটা কোন ডিরেকশনে, সেটাও কিন্তু কোশ্চেনে বলে দেয়। তখন কিন্তু আমরা খুব ইজিলি এইটার মাধ্যমে কিন্তু মনে রাখতে পারবো যে কোন ফর্মুলাটা বসবে, কখন মাইনাস বসবে কখন প্লাস বসবে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো। এটা আমরা কোশ্চেন সলভ করার সময় বুঝতে পারবো, খুব ইজি হয়ে যাবে। মানে এত বড় কোশ্চেন মাথা কোনো মানে একদম ইজিলি আমরা সলভ করে ফেলতে পারবো। এইটুকু জাস্ট আমরা নোট করে রাখি খাতার মধ্যে, তাহলেই হবে। ওকে, কেন বলতেছি কোশ্চেন সলভ করার সময় আশা করি বুঝতে পারবো। এখন যদি কিউ নেগেটিভ হয়, আমি জাস্ট এনইজি লিখি, নেগেটিভ যদি হয় তখন আমাদের এই সেম দুইটা কন্ডিশন আসবে। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমার মুভ উইথ ই, অর্থাৎ ই আর এফ যদি সেম থাকে তাহলে আমার ইউটা হবে হচ্ছে মাইনাস কিউ, আমি একটু ভেঙেই লিখি, আচ্ছা আরেকটু ভাঙি আমি। মাইনাস হবে, এখানে আসছে মাইনাস কিউ আর হচ্ছে ই ডি, তখন আমি এটাকে লিখতে পারি হচ্ছে কিউ ই ডি। এখানে যে বিষয়টা আমি বলবো ভালো মতো মাথায় রাখবো সেটা হচ্ছে এই যে কিউ এর ভ্যালুটা, এটা কিন্তু আমার নেগেটিভ সহই লিখতে হবে। এখানে কিন্তু কিউ নেগেটিভ ভ্যালু থাকলে এখানে যে কিউ এর যে নেগেটিভ ভ্যালুটা, সেই নেগেটিভ ভ্যালুটা কিন্তু আমার মাস্ট লিখতে হবে। আমরা যেমন আগে যেমন ফোর্স বের করছি বা ইলেকট্রিক ফিল্ড বের করছি, তখন কিন্তু আমাদের যখন ম্যাগনিটিউড বের করছি তখন কিন্তু আমরা কিউ এর নেগেটিভ ভ্যালুটা বা নেগেটিভ যেই সাইনটা সেটা কিন্তু ইউজ করি নাই। এখানে কিন্তু আমাদের মাস্ট ইউজ করতে হবে সাইন। ওকে, আর যদি সাইন ইউজ না করি তাহলে আমরা জাস্ট এইখানে এইটা লিখতে পারি। আমি রেকমেন্ড করবো যে এটা ব্যবহার করার জন্য, মাইনাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস কিউ ইডি এটা ব্যবহার করার জন্য, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। সেকেন্ড যেটা থাকে সেটা হচ্ছে মুভ এগেইনস্ট ই, তাহলে আমার ফর্মুলাটা হয় হচ্ছে ইউ ইকুয়ালস টু, টোটালটাই লিখি, মাইনাস কিউ, এখানে আরেকটা হচ্ছে মাইনাস ইডি, এটাকে মানে টোটালটা করলে এখানে এটা প্লাস হয়ে যায়, তাহলে থাকে হচ্ছে মাইনাস কিউ ই ডি। মুভ এজেন্সট কি ই মানে কি, অর্থাৎ আমার এটা হচ্ছে যদি নিচের দিকে থাকে, এফটা হচ্ছে উপর দিকে, মানে অপোজিট থাকবে, একে অপরের অপোজিট, তাহলে আমার এই ফর্মুলাটা। যদি কিউ নেগেটিভ থাকে, ঠিক আছে, অর্থাৎ এই চারটা ফর্মুলা আমরা মাথায় রাখবো যে কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে। আমি যদি এখন এটাকে লজিক্যালি বুঝাইতে যাই তাহলে কিন্তু অনেক কিছুই মানে বুঝাইতে হবে। এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে, এইটা বুঝতে গেলেই মানে পরীক্ষার হলে মানে করার সময় আমাদের ইস্যু হয়ে যাবে একটা।
ইস্যু হয়, অবশ্যই হবে। বাট এটা যদি মাথায় রাখি না, খুব ইজিলি আমরা করতে পারবো। ঠিক আছে? এখন আমরা দেখব ইলেকট্রিক পটেনশিয়াল। আশা করি আমরা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি টপিকটা ভালোমতো বুঝতে পারছি। না বুঝলে ভিডিওটা আরেকবার দেখে নিব। এখন কথা বলবো ইলেকট্রিক পটেনশিয়াল নিয়ে। ইলেকট্রিক পটেনশিয়ালটা মূলত কি? একটু আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই যে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে গেছে আমরা নিছি। তো এইটারই আমরা যে একটা পয়েন্ট থেকে একটা মানে পয়েন্টে নিতেছি, এই যে একটা চার্জকে নিতেছি, এই চার্জটা নেওয়ার জন্য আমাদের যেই অ্যামাউন্ট অফ এনার্জি দরকার হইছে পার ইউনিটে, সেটাই হচ্ছে আমার ইলেকট্রিক পটেনশিয়াল। আশা করি বুঝতে পারছি। ডেফিনেশন তো আর চাবেন অবশ্যই, জাস্ট আমার মতো করে বলছি। ওকে, তো ইলেকট্রিক পটেনশিয়ালকে ডিনোট করা হয় হচ্ছে ভি দিয়ে, এবং এর ইউনিটও হচ্ছে ভি, এর ইউনিটও হচ্ছে আমার ভি। আর এর ফর্মুলাটা কি তাহলে হবে? এর ফর্মুলাটা খুবই সিম্পল, ভি ইকুয়ালস টু কে কিউ বাই আর। কে এখানে কি? কুলম্বস কনস্ট্যান্ট, আর কিউ তো চার্জ, আর আর হচ্ছে ডিস্টেন্স। এখানে আমি আর ডেরিভেশন দেখাই দিচ্ছি না। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমার এই কিউ এর ভ্যালু যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু আমাকে নেগেটিভটাকে এখানে বসাইতে হবে। এখানে কিন্তু আমরা নেগেটিভ ভ্যালুটা বা নেগেটিভ সাইনটাকে ইগনোর করব না। নেগেটিভ যে সাইনটা আছে সেটাকে আমি মাস্ট ইনক্লুড করব। ওকে, এতটুকুই। আমরা এখন কোশ্চেন সলভ করব। কোশ্চেন সলভ করলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ডিউ টু পয়েন্ট চার্জের জন্য। আমি একবার ভালো মতোই লিখে দিই ফর্মুলাটা। ইলেকট্রিক পটেনশিয়াল ডিউ টু আ পয়েন্ট চার্জ ফর্মুলা। এর ফর্মুলাটা হচ্ছে ভি ইকুয়ালস টু কে কিউ বাই আর, আর এর ইউনিট হচ্ছে আমার ভি। ওকে, কে কিউ আর আর কি সেটা তোমরা অলরেডি ডিসকাস করছি। এখন আমরা কোশ্চেন দেখি একটু। কোশ্চেন সলভ করলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। একদম ইজি কোশ্চেন। এই এরকম একদম পটেনশিয়াল চাই, নেট পটেনশিয়াল চাই, নেট পটেনশিয়াল চাই। নেট পটেনশিয়াল কিভাবে করলাম সেটা দেখি, একটা সলভ করলে আমরা পারবো। এখন আমরা কোশ্চেন সলভ করব। প্রথমেই এই যে কোশ্চেনটা আমরা দেখি কি দেওয়া আছে। Three particles are fixed in a place and have charges q1 equal to q2 plus 2e এবং q3 দেওয়া আছে একটা, এবং ডিস্টেন্স দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা ফিগার ছিল, ফিগারটা আমি একটু ড্র করি, জাস্ট রাফলি ড্র করি। তো এখানে 2, এটা ছিল 3, এটা ছিল 1। এখান থেকে এটার মিডল পয়েন্ট থেকে এটার ডিস্টেন্স দেওয়া ছিল হচ্ছে 4√2 ইন্টু 10⁻⁻6 মিটার। আর এটা ছিল পয়েন্ট পি। এটাকে আমি নাম দিই এ, কিউ আর হচ্ছে বি। কোশ্চেনে বলছে আমার ডিস্টেন্স দেওয়া আছে, এটা তো লিখছি আর ড্র করছি। এখন বলছে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য নেট ইলেকট্রিক পটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি ডিউ টু দ্য পার্টিকেলস। ওকে, আচ্ছা, ডিউ টু আ পয়েন্ট চার্জ আর কি। এখানে একটা পয়েন্ট চার্জ দেওয়া আছে, এখানে এটা এই চার্জ দেওয়া আছে, চার্জ দেওয়া আছে। এই পয়েন্টের জন্য আমার নেট পটেনশিয়ালটা কি হবে সেটা বের করতে বলছে। ওকে, তো কোশ্চেনে আমার কি কি দেওয়া আছে, Q1 ইকুয়ালস টু Q2 দেওয়া আছে হচ্ছে প্লাস 2e। এটাকে আমার আগে চার্জে কনভার্ট করে ফেলি আমি, তাহলে আসলে পরেও কনভার্ট করা যায়, বাট আমি আগেই কনভার্ট করে ফেলতেছি। হচ্ছে 2 ইন্টু ইলেকট্রনের হচ্ছে চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19। এখানে কিন্তু নেগেটিভ যে চার্জটা আছে বা নেগেটিভ যে সাইনটা আছে সেটা কিন্তু মাস্ট আমাকে দিতে হবে। এটা কিন্তু আমার মাথায় রাখবো ইলেকট্রিক পটেনশিয়ালের ক্ষেত্রে। তাহলে আসবে হচ্ছে -3.2 ইন্টু ⁻⁻19, এবং Q3 তাহলে হয়ে যাবে, যেহেতু 2e আছে আমার এখানে পজিটিভ হয়ে যাবে, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 3.2 ইন্টু 10⁻⁻19। ওকে, আচ্ছা, ডিস্টেন্স এ, এটা ছিল হচ্ছে এইটা আর এইটা দেওয়া। এখন আমার Q1 আর Q2 Q3 আমার ডিফাইন করা হয়ে গেছে। এখন হচ্ছে আমার ডিস্টেন্সটাও আছে দেওয়া। এখন আমাকে বের করতে হবে হচ্ছে পি এর জন্য নেট ইলেকট্রিক ফিল্ড, সরি নেট ইলেকট্রিক পটেনশিয়াল। আচ্ছা, তাহলে আমার ডিস্টেন্স লাগবে, কারণ এইখান থেকে এটার ডিস্টেন্স দেওয়া আছে 4√2 × 10⁻⁻6। এটার তো ডিস্টেন্স সরাসরি দেওয়া আছে, কিন্তু
এ থেকে এই পি এর ডিস্টেন্সটা কিন্তু দেওয়া নাই। এটা যদি আমি ধরি 1, যেহেতু R1, আমার R1 কিন্তু দেওয়া নাই কোশ্চেনে। আমার এই দুইটা দেওয়া আছে, এ আর এ দেওয়া আছে, কিন্তু এই R1টা দেওয়া নাই। আবার যদি আমি এখান থেকে এই কিউ এর ডিস্টেন্স বলি, পি থেকে কিউ এর ডিস্টেন্স, সেটা কিন্তু আমার R2 কিন্তু আমার দেওয়া নাই। তো এটাকে কিন্তু আমাকে বের করতে হবে। তো এটা আমি কিভাবে বের করতে পারি? পিথাগোরাসের ফর্মুলা দিয়ে বের করতে পারি খুব ইজিলি। যেহেতু এটা সমকোণ ত্রিভুজ, আমি পিথাগোরাস উপপাদ্যতে খুব ইজিলি বের করতে পারি। সেটা হচ্ছে যে আমার এ কিউ দেওয়া, তো আমি এ কিউ ইকুয়ালস টু রুট ওভার, আমি ডাইরেক্ট লিখতেছি এখানে আমার, কারণ আমরা সবাই জানি পিথাগোরাসের ফর্মুলাটা 8 ইন্টু, যেহেতু এখানে কোশ্চেনে দেওয়া আছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এখানে এ, তো ফর্মুলাটা আমরা সবাই জানি আশা করি। 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 হোল স্কোয়ার। এটা যদি আমি করি তাহলে আমার আসবে হচ্ছে 1.13 ইন্টু, ওটাই লিখি, 1.1313 ইন্টু দি পাওয়ার মাইনাস 5 মিটার। আমার এ থেকে আমার কিউ বের হয়ে গেছে, এই কিউটা বের হয়ে গেছে। এখন আমাকে বের করতে হবে হচ্ছে R1 আর R2। কিভাবে বের করি? খুবই সিম্পল, জাস্ট 2 দিয়ে ভাগ করে যদি আমি দেই তাহলে কিন্তু আমার R1টা বের হয়ে যেতেছে এবং R2 বের হয়ে যেতেছে। কারণ পয়েন্ট পি যেহেতু আমার মিডল পয়েন্টে আছে, তার মানে আমার যেহেতু সেন্টারে আছে দুইটার, যেহেতু আমার মিডল পয়েন্টে আছে, তার মানে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমার R1টা বের হয়ে যাবে এবং R2টা বের হয়ে যাবে, তাই না? তাহলে আমার R1 ইকুয়ালস টু R2 হবে হচ্ছে এ কিউ ডিভাইডেড বাই 2। যদি আমি করি এ কিউ এর ভ্যালুটা এখানে বসাই দিলে কি হয়, সরাসরি লিখে দিতেছি 5.56, সরি 5.656 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। ক্যালকুলেশনে ভুল থাকতে পারে, বাট আমরা জাস্ট নিয়মটা একটু দেখি কিভাবে কি করতে হইতেছে। ওকে, আমার তাহলে R1 R2 বের হয়ে গেছে। এটা তো R3, কারণ সরাসরি দেওয়া আছে, যেহেতু এটা R3 আমার কাছে সবগুলাই আছে। এখন ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে পটেনশিয়াল V1টা আমি বের করি। V1 ইকুয়ালস টু K Q1 ডিভাইডেড বাই হচ্ছে R1, এটা ওকে। আর V2 ইকুয়ালস টু K Q2, আমি জাস্ট লিখতেছি, পরীক্ষার হলে এত ডিটেলসে লেখার দরকার নেই, জাস্ট সরাসরি আমরা লিখে দিলে পারি। V3 ইকুয়ালস টু K Q3 আর হচ্ছে ডিভাইডেড বাই R3। এখন এটা নেট পটেনশিয়ালটা কি হবে? পটেনশিয়াল নেট পটেনশিয়াল মানে কি? সবগুলো যোগফল V1 প্লাস V2 প্লাস V3। এখন একটা বিষয় আছে, আমরা একটু লিখি এখানে, একটা একটু এই পাশে নিই। তাহলে আমার V1 হচ্ছে কে, টোটালটাই লিখি একবার, সমস্যা নেই। কে Q1 R1 প্লাস কে Q2 R2 প্লাস কে Q3 R3 আমরা লিখতে পারি। এখন এইখানে একটা জিনিস দেখাই আমি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু R2 আসছে হচ্ছে আমার 4 রুট 2 টেন টু দি পাওয়ার মাইনাস 6, আর এখানে আসছে হচ্ছে আমার 5.656 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। এই যে আমার 5.656টা আসছে, এটা কিন্তু 4 রুট 2 হয়। যদি যদি কেউ ক্যালকুলেটরে চাপ দেয় যে 4 রুট 2, তাহলে দেখতে পারবো যে আমার 5.656 আসতেছে। তার মানে আমি এটা লিখতে পারি হচ্ছে 4 রুট 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার। তাহলে কি হলো, আমার R1 R2 এবং R3 কিন্তু আমার সেমই আসলো, তাই না? এখানে কিন্তু আমার কি R1 R2 আর R3 সেমই আসলো। তাহলে আমি এখানে কে আর হচ্ছে আর কিন্তু আমি কিন্তু খুব ইজিলি কমন নিতে পারি। কে আর কিউ কিন্তু আমি খুব ইজিলি কমন নিতে পারি, এবং কমন নেওয়ার পর Q1 Q2 প্লাস Q3 এইভাবে কিন্তু লিখতে পারি, এবং পাশে আমি বলে দিতে পারি যে, না বললেও হয় আসলে এটা, R1 সরি আর হচ্ছে R1 ইকুয়ালস টু R2 ইকুয়ালস টু R3। ওকে, এখন জাস্ট ভ্যালু বসাই দিলে আমার যে ভ্যালুটা হবে সেটাই হবে আমার অ্যান্সার। আমি জাস্ট একটু করেই দিই টোটালটা। এটা হচ্ছে যে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর নিচে আসবে হচ্ছে 4 রুট 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। Q1 আর Q2 যেহেতু সেম আছে, তা জাস্ট টোটালটাই লিখি। 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 মাইনাস হচ্ছে, কারণ মাইনাস আছে যেহেতু এখানে যে Q1 আর Q1 আর হচ্ছে Q2 এর ভ্যালু কিন্তু এখানে মাইনাস ছিল, এই জন্য মাইনাস বসাই দিচ্ছি এখানে। যেহেতু কোনো ফর্মুলার মাইনাস না, এটা কিন্তু মাথায় রাখবো। এবং
চার্জ যদি নেগেটিভ থাকে আমরা কিন্তু অবশ্যই নেগেটিভ মানটাকে বা নেগেটিভ সাইনটাকে ইনক্লুড করব। এটা কিন্তু ভুল হয় অনেকের। আমরা অবশ্যই নেগেটিভ সাইনটাকে ইনক্লুড করব। 3.2 ইনটু, কারণ আমি নিজেও করছি এজন্যই বলি যে কোথায় ভুল হইতে পারে। 3.2 ইনটু 10 টু দি পাওয়ার -19। এটা যদি আমরা করি তাহলে আমার আসবে হচ্ছে -5.0919 ইনটু 10 টু দি পাওয়ার -4 ভোল্ট। এবং এটাই হচ্ছে আমার অ্যান্সার, নেট ইলেকট্রিক পটেনশিয়াল ফর পয়েন্ট পি। ওকে, ওকে। চাইলে কিন্তু আমরা যে আলাদা করে বের করতে পারি যে V1 দিয়ে ভ্যালু বসায় বের করে তারপর যোগ করতে পারি, বাট আমার মনে হয় যে এই প্রসেসটাই সবচেয়ে ইজি। এই যে এখানে কমন চলে যায়, তাহলে আমার খুব ইজি, মানে খুব তাড়াতাড়ি হয় আর কি। ওকে, আরেকটা বিষয় আমি ডিসকাস করি আসলে এই পটেনশিয়াল রিলেটেড, সেটা হচ্ছে যে যদি এরকম থাকতো, আমার একটা চতুর্ভুজ থাকতো বা স্কোয়ার থাকতো, তাহলে আমার এখানে যদি এ এ এ এ তারপরে যদি বলতো যে এখানে আমার মিডল পয়েন্টে পি আছে, এখন আমাকে এখানে এখানে আমার হচ্ছে 4টা চার্জ আছে, এখানে আমার 4টা চার্জ আছে, আমি জাস্ট মুখে মুখে বলতেছি সেম প্রসেস। চার্জ আছে এখানে 1 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এরকম চার্জ আছে। এখন আমাকে বলল যে আমার পটেনশিয়াল, নেট ইলেকট্রিক পটেনশিয়াল বের করতে পয়েন্ট পি এর জন্য কিভাবে বের করব। হুবহু সেম প্রসেস, এটা যেভাবে করছি হুবহু সেম প্রসেস, জাস্ট আমার এইখানে ডিস্টেন্সটা বের করতে হবে, এই যে এইটুকু ডিস্টেন্সটা বের করতে হবে, পয়েন্ট পি থেকে ওয়ানের জন্য ডিস্টেন্সটা বের করতে হবে। আর প্রত্যেকটার জন্য আমার ডিস্টেন্স বের করতে হবে, প্রত্যেকটার জন্য ডিস্টেন্স আমার সেমই হবে, বাট একটার জন্য আমার ডিস্টেন্সটা মাস্ট বের করতে হবে। ঠিক আছে, তো এই ডিস্টেন্সের ফর্মুলাটা কি, আমরা চাইলে কিন্তু অনেকভাবে এটাকে অ্যাপ্রোচ করতে পারি। সেটা হচ্ছে যে এইটুকুকে আমরা টোটালটা ভাগ করে, এখানে আমার যেহেতু এ দেওয়া এখানে চাইলে কিন্তু আমরা পিথাগোরাসের যে ফর্মুলাটা চলে যায় এই প্রসেসে করতে পারি, অথবা সরাসরি একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা ইউজ করতে পারি। সেটা হচ্ছে যে আমার √2a, হ্যাঁ, ডি ইকুয়ালস টু √2a, এই ফর্মুলাটা ইউজ করলেই আমার কিন্তু এই টোটালটা আসবে, এই 1 থেকে 3 পর্যন্ত আসবে। তারপর যদি আমি 2 দা ভাগ করি, এই তারপর যেটা আসবে সেটা তুমি 2 দা ভাগ করি, তাহলেই কিন্তু আমার এই যে পি থেকে আমার এই 1, বা এটাকে যদি আমি এ ধরি, এ থেকে আমার পি এর ডিসটেন্সটা আমার বের হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি কঠিন মনে হয় তাহলে কিন্তু আমরা এই পিথাগোরাসের ফর্মুলাটা ইউজ করে করতে পারি, যেভাবে সুবিধা হয় চাইলে আমরা করে দেখতে পারি। এখানে আমি চাইলে যদি আমি 5 ধরি, এখানে 5 ধরি, আর তাহলে কিন্তু আমার রুট টি হয় হচ্ছে 5√2। এখন আমরা পিথাগোরাস যদি করি তাহলে দেখতে পারবো যে, কিছু তাড়াতাড়ি করি আমি, এটা হচ্ছে যে 25 স্কোয়ার, সরি 25 স্কোয়ার না, 5 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে হয় হচ্ছে আমার 50, 25 25 50, 50কে যদি আমি রুট করি, √50, তাহলে আমি দেখতে পারবো যে আমার 5√2 আসতেছে, 5√2 আসতেছে, এই যে এইটাই আসতেছে। আশা করি বুঝতে পারছি। ওকে, তারপর সব সেম প্রসেস, এখানে জাস্ট 3টা আসছে, ওইখানে 4টা আসবে, আর এইভাবে সেম প্রসেস। এখন আমরা এই একটা লাস্ট কোশ্চেন আছে সেটা একটু দেখি কি বলা। মূলত কোশ্চেনটা শুরু হয়েছে এখান থেকে, নেয়ার আর্থ সারফেস দ্য ইলেকট্রিক ফিল্ড হ্যাজ ম্যাগনিটিউড দেওয়া আছে, একটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দেওয়া আছে, এবং কোশ্চেনে বলছে যে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইউ, অর্থাৎ পটেনশিয়াল এনার্জি চেঞ্জটা চাইছে এখানে, যদি রিলিজ করা হয় হচ্ছে ইলেকট্রনকে, when the electric force causes it to move ভার্টিক্যালি আপওয়ার্ড, অর্থাৎ আপওয়ার্ড দিকে, মানে আপওয়ার্ড ডিরেকশনে যাবে, এটা ডিস্টেন্স দেওয়া আছে, ডিস্টেন্স পর্যন্ত। অর্থাৎ এখানে আমার ফিগারে দেওয়া আছে, ফিগারে দেখলে আমি বুঝতে পারবো যে একটা ইলেকট্রন আর্থের সারফেস থেকে কত 510 মিটার উপরে যাইতে আমার কতটুকু পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়েছে, এইটা আমাকে বের করতে বলছে। তাহলে ফর্মুলাটা কি হবে, প্রথমে আমরা একটু গবেষণা করি। সেটা হচ্ছে যে এখানে আমার ইলেকট্রিকটা হচ্ছে, ইলেকট্রনের সাইনটা হচ্ছে আমার নেগেটিভ, 1 নাম্বার হচ্ছে এটা নেগেটিভ। ওকে, আমার নেগেটিভ আমি দেখতে পারলাম। 2 নাম্বারে হচ্ছে আমার ডিরেকশনটা উপরের দিকে, এফটা। ওকে, আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে, তার মানে এটা হচ্ছে অপোজিট ডিরেকশন। তার মানে আমার 2টা কন্ডিশন আমি এখানে পেয়ে গেছি, একটা হচ্ছে আমার চার্জটা কি নেগেটিভ, এবং এটা হচ্ছে আমার অপোজিট ডিরেকশন। তাহলে আমার ফর্মুলাটা কি হবে, আমার ডেল্টা ইউ ইকুয়ালস টু, এটা একটু আগে কিন্তু আমরা দেখছি, এটা সেটা হচ্ছে মাইনাস কিউ
আর হচ্ছে ই টি মাইনাস ইটি। এখন আমি জাস্ট ভ্যালুগুলো এখানে কিন্তু মাইনাস কিউ বলতে আমরা বুঝাইতেছি হচ্ছে আমার সেই চার্জটা আছে যে নেগেটিভটা আছে সেই নেগেটিভ ভ্যালু সহ এখানে বুঝাইতেছি। এর মানে এই না যে কিউটাকে আবার আলাদা নেগেটিভ না, এখানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেছে, না নেগেটিভ আমি এখন দেখাইতেছি। এখন ভ্যালুগুলো বসাইলে আমরা বুঝতে পারবো। জাস্ট ভ্যালুটা বসাই দিই, সেটা হচ্ছে মাইনাস, এখানে হবে মাইনাস 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু মাইনাস 600 ইন্টু হচ্ছে 510। এখন যদি আমি ক্যালকুলেশন করি, আশা করি বুঝতে পারছি এখানে যে এইখানে মাইনাস মাইনাসটা এখানে বুঝাইতেছে হচ্ছে যে আমার নেগেটিভ ভ্যালুটাকে আনতে হবে এইটা। ওকে, হচ্ছে যে -4.89 ইন্টু 10⁻⁻14 আমার জুল। এটা ক্যালকুলেটরে চাপ দিলে আমি দেখবো যে এটা আসতেছে। ওকে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আমার ওইটুকু পার্ট যে আমার যে চারটা কেস আমি যে দেখাইলাম যে কোন কেসের জন্য আমার ফর্মুলাটা কোথায় নেগেটিভ হবে কোথায় পজিটিভ হবে, সেটা কিন্তু আমার খুবই কাজে আসতেছে এখানে। কারণ আমি সরাসরি কিন্তু আমি ফিগারটা দেখে বলতে পারতেছি যে আমার কোন ফর্মুলাটা হবে। এটা কিন্তু আমি খুব ইজিলি বলতে পারতেছি। তাহলে আমার সেইটা কিন্তু ভালো মতো মাথায় রাখতে হবে সে চারটা কেস। ঠিক আছে? ওকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো। এবং যদি কোনো সমস্যা থাকে যে আমার এই কোশ্চেনটা আমি বুঝতেছি না, তাহলে আমাকে ইমেইল করতে পারে বা কমেন্ট করতে পারে। আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব অ্যান্সার দেওয়ার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।